পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। তার পদত্যাগের পর থেকেই রাজ্যটিতে জারি করা হয়েছে রাষ্ট্রপতির শাসন। মুখ্যমন্ত্রী বীরেন সিং এর পদত্যাগের পর বিজেপি নতুন কোনো মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাবে ব্যর্থ হলে সৃষ্টি হয় সামরিক অচলাবস্থা। এমন পরিপ্রেক্ষিতেই মণিপুরে জারি হয়েছে রাষ্ট্রপতির শাসন। প্রায় ২১ মাস ধরে মণিপুরে চলমান সংঘর্ষ, সহিংসতা আর রাজনৈতিক অস্থিরতায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫০ জন। এর শিকার হয়েছেন আরও হাজারো মানুষ। বারবার রাজ্যের পরিস্থিতি সামলাতে ব্যর্থতার অভিযোগ ছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাই দীর্ঘদিন ধরেই অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছিল রাজ্যটিতে। জানিয়ে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে দিল্লিতে তলব করা হয়েছিল বীরেন সিংকে। সাক্ষাৎ শেষে বীরেন সিং গণমাধ্যমকে জানান তিনি মণিপুরে ফিরে পদত্যাগ করবেন। এমন পরিস্থিতিতে গত রোববার রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র দিয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ান বীরেন সিং। সোমবার রাজ্যের বিধানসভায় তিনি অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে পারেন বলে জোর গুঞ্জন ছিল। পরবর্তী মুখ্যমন্ত্রী না আসায় জারি হয়েছে রাষ্ট্রপতির শাসন। এ নিয়ে ১৯৫১ সাল থেকে এ পর্যন্ত ১১ বার মণিপুর রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হলো। বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বয়ানে লেখা আছে, আমি মণিপুরের রাজ্যপালের কাছ থেকে রিপোর্ট পেয়েছি। সেই রিপোর্ট দেখে এবং অন্য তথ্যের ভিত্তিতে আমার মনে হয়েছে সংবিধান অনুসারে সেখানকার রাজ্য সরকার কার্যক্রম চালিয়ে যেতে পারছে না। তবে পদত্যাগপত্রে বীরেন সিং বলেন, মণিপুরের মানুষের সেবা করা আমার জন্য সম্মানের বিষয়। আমি কেন্দ্রীয় সরকারের কাছে কৃতজ্ঞ, যারা সময়োপযোগী পদক্ষেপ, উন্নয়ন এবং প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের স্বার্থ রক্ষা করেছে। ২০২৩ সালের মে মাসে প্রথম মেইতেই এবং কুকিজো সম্প্রদায়ের মধ্যে সহিংসতার ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের পরিস্থিতি। মাঝে কিছুদিন বিরতির পর গত বছরের সেপ্টেম্বর মাসে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি সামলাতে মণিপুরের বেশ কিছু জেলায় কারফিউ জারি করা হয়, ইন্টারনেট সেবাও বন্ধ করা হয়। গত বছরের শেষ দিনে মণিপুরবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন বীরেন।